সৌদি প্রবাসী আলমগীর মোল্লার বাড়িতে চোর চুরি করে নগদ ৮২,৫০০ টাকা, ৬ আনার একটি চেন, ৪ আনার একটি আংটি আজ দুপুর ১টা থেকে ৪টা ৩০-এর মধ্যে এই ঘরে ঢুকে চুরি করে নিয়ে যায়। আলমগীর মোল্লার স্ত্রী এবং তার এক ছেলে এক মেয়ে এই কেজি স্কুল সংলগ্ন মোল্লাবাড়িতে থাকতেন, কিন্তু তারা বেড়াতে গিয়েছিলেন। তখন এই ঘর খালি অবস্থায় ছিল, কিন্তু প্রতিবেশীরা আশেপাশে একেবারে ঘর থাকা সত্ত্বেও তারা টের পেয়েছিলেন যে ঘরে কিছু একটা ভাঙছে, কিন্তু প্রতিবেশীরা ভেবেছিলেন যে হয়তোবা তারা ঘরে কোনো কাজ করছেন। এই সুযোগে চোর এই চুরি করে। আমরা এই বিষয়ে আলমগীর মোল্লার স্ত্রীর সাথে কথা বলতে চাই। প্রথমেই আপনার পরিচয়। আমার বাড়ি কেজি স্কুল, উত্তর কদমতলা। আমার নাম খাদিজা বেগম। আপনার ঘরে আজকে চুরি হয়েছে, চোর কি কি মালামাল চুরি করেছে? চোর চুরি করছে আমার ৮২,৫০০ টাকা, আর যাই একটা আংটি একটা চেন, তাই চুরি হয়েছে। আচ্ছা, যখন চোর চুরি করেছে আপনারা উল্লেখ করেছেন দুপুর ১টা থেকে ৪টার মধ্যে, আপনারা তখন কোথায় ছিলেন? তখন আমার বোনের বাড়ি ছিলাম। বোনের বাড়ি? খালার বাড়ি গেছিলাম আমি। আশের বাচ্চা বিক্রি করে তারা, সেই আনতে আমি গেছিলাম। আপনাদের এই ঘরের পাশে আমরা দেখলাম অনেকগুলো ঘর আছে, তাদের কাছে কি আপনারা এরপরে কোনো ঘটনা শুনতে চেয়েছেন কিনা? শুনতে চাইছি আমি। এই আইসে পরে একজনে আমার এক ওই বাড়ির পাশে তারে আমি জিজ্ঞাসা করলাম, হে বললো যে আমি ঘরের ভিতরে শব্দ পাইছি। তার শব্দ পাই মনে করছি আপনি ঘরে আছেন। সেই দিন আমি আবার আমার গরু ওই মেল হয়ে গেছে, সেই জন্য হে ডাকতে আছে যে বাবি কইয়ে। তারপর হে শব্দ পাই, আর হে আর বোঝে না, হে বোঝে আমি ঘরে, আমি মানে কোনো কাজ করি না, কি বোঝে কি জানি না, এই কথা সে বললো। আচ্ছা, আপনার এই ঘরে নগদ ৮২,৫০০ টাকা কেন রেখেছিলেন? ব্যাংকে কেন রাখলেন না? রেখেছিলাম, আমার ওই জায়গায় টাকা উঠাই দিয়েছে ৫০,০০০, আর আমি গরু বিক্রি করছি, তাই তো হয়েছে ২০,০০০। আর আমার ভাই ওই জায়গার টাকা উঠাই দিয়ে গেছে, সেই এর হয়েছে নগদ টাকা, সেই এর দিয়ে গেছে ১২,০০০, যাইয়া ৫০০ টাকা। এই হয়েছে টাকা। এই টাকা আমি আসরের পরে একজনের আমি দিয়ে দেবো, সেই জন্য আমি ব্যাংকে রাখিনি। আমরা দেখলাম শরণখোলা থানায় আপনারা জানিয়েছেন, শরণখোলা থানা পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে এবং তারা তদন্ত করেছে। সেই সম্পর্কে তারা কি আশ্বস্ত করেছে আপনাদের? তারা তো তদন্ত করে চলে গেছে। তারা তো বলছে যে আমাকে সন্দেহ কারে বলে তাই জানাইতে বলছে। আপনার এই ৮২,৫০০ টাকা কোথায় ছিল একটু দেখাবেন? আপনার কোন জায়গায় রেখেছিলেন? আপনার এই কাপড় ছিল, এই জায়গায় রেখেছিলাম। এই জায়গাটা ব্যাগ আছিল, সেই ব্যাগটাই আমি পাই না। কোন জায়গায় কোন থাকে? এই জায়গায় হইলে এই থাকে হইলে কাপড় চোপড়গুলো এই জায়গায় ছিল। কাপড়ের মধ্যে কি টাকা ছিল? কাপড়ের মধ্যে ছিল, বাজে ছিল। আচ্ছা, আর স্বর্ণ কোথায় ছিল? ওই একই ব্যাগের মধ্যে ছিল। একই ব্যাগ? ব্যাগ পাইছেন? না, ব্যাগই পাইনি, ব্যাগ সহ নিয়ে গেছে। আচ্ছা, আপনার এই ৮২,৫০০ টাকা এইভাবে ঘরে রাখা ঠিক হয়েছে কিনা? যেহেতু ব্যাংকে মানুষ টাকা রাখে। ঠিক হয়েছে না, তাছাড়া হইলে কালকের আমার রাত্রে হইলে এই টাকাটা হয়েছে। তা আমি হইলে আজকে রবিবার, আমি আজকে থুয়েব কিসের লাগে? আমি হইলে একটা কাগজ লেখাবো, আমার স্বাস্থ্য নন্দে নিতে চাইছে, তারে আমি আর কি আজকে দিয়ে দেবো। তার লাগে আমার সকালে কথা হয়েছে যে তারে আমি আসরের পর টাকাটা আমি দেবো। হারে তাহলে এই যে আপনারা গেলেন, তা চোর হয়তো আপনাদেরকে ফলো করেছে, এরকম কি মনে হচ্ছে? কি জানি, ফলো না করলে তারা বুঝলে কমে যে আমি বাসায় নাই, আমার এই আছে, তারা মনে হয় ফলোই করছে, তা এটা তারাই জানে। আমি আপনার প্রতিবেশীর কাছে শুনতে চেয়েছেন যে ঘরে কোনো ধরনের শব্দ হলে তারা কোনো ধরনের এখানে এসেছিল কিনা, বা জানতে চেয়েছিল কিনা ঘরের মধ্যে শব্দ হলো কেন? না, তারা জানে না। এরা ওইটুক শুনছে, ওই ভাবি বলছে যে আমি শব্দ পাইয়ে তারা আর কি বোঝে নাই যে আমার ঘরের ভিতরে, সে বোঝে আমি ঘরের ভিতরে আসি, সেই বুঝছে হে আর করে না, হে আমার কতক্ষণ ডাহাডাহি করে চলে গেছে। হ্যাঁ গো, ওই পাশে এপাশে হলে ছাদ, হে আসবে যে আমাকে খুলে আসার মতন পথ না, ঘুরিয়ে আসা লাগে, ছাদ ওই পাশে।